বন্ধুরা, আমরা সনাতন ধর্মের মানুষেরা দেব দেবীকে খুবই পছন্দ করে থাকি, শ্রদ্ধা করি, পূজা অর্চনা করি। প্রত্যেক দিনই আমরা আমাদের ইষ্ট দেবতা বলুন, এমনি দেবতা বলুন, সবাইরই পূজা করে থাকি। আমাদের গিয়ে ঠাকুর ঘরে প্রত্যেক দিন পূজা করি, ধূপ জ্বালাই, প্রদীপ জ্বালাই। আবার কখনো চলে যাই মন্দিরে, সেখানে গিয়েও পূজা করি। এত কিছু করি, তবুও আমাদের সংসারে লক্ষ্মী আসে না, অভাব অনটন দেখা দেয়, ঝগড়া ঝামেলা লেগেই থাকে, অশান্তি লেগেই থাকে। এক কথায় যেন দূর হয় না। কেন এরকম হয়, সেগুলো নিয়েই আজকে আমি ভিডিও করতে এসেছি। বন্ধুরা, আমাদের অজান্তেই হয়তো কিছু ভুল হয়ে যাচ্ছে, যেগুলো আমরা বুঝতে পারছি না। সেগুলো কিভাবে আমরা ধরবো, সেসব নিয়েই আজকে তৈরি করছি ভিডিও। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানালাম এক নতুন পর্বে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, যারা নতুন আসছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর বেশি বেশি করে একটু সবার সাথে শেয়ার করে দেবেন। বন্ধুরা, একটু আগে যেতে সাহায্য করবেন। বন্ধুরা, প্রথমেই বলি যে আমরা বাড়ির যে ঠাকুর ঘরটি করব, সেটা যেন ঈশান কোণে হয়, হচ্ছে উত্তর পূর্ব দিকে, পশ্চিম দিকে মোটেই নয়। তারপর আমরা সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ফুল তুলে তারপরেই ঠাকুর ঘরে প্রবেশ করব। এইগুলো হচ্ছে প্রথমে আমাদের করতে হবে। কোনো বাসি কাপড়ে ঠাকুর ঘরে প্রবেশ করা যাবে না। তারপর পূজায় বসলে আমাদের ঠাকুর ঘরে যেখানে ঠাকুর আছে সেদিকে আমার হয় উত্তর দিকে মুখ করে পূজা করতে হবে, কিংবা পূর্ব দিকে মুখ করে পূজা করতে হবে। এই নিয়মগুলো মেনে চলতে হবে। তো ঠাকুরকে যেরকমভাবে আসনে বসানোর আছে, সেরকম একটি সুন্দর আসন বিছিয়ে পূজায় বসতে হবে, মাটিতে বসলে হবে না। প্রথমে পুজো করার আরম্ভ করতে হবে। গণেশ ঠাকুরকে পুজো করতে হবে, সিদ্ধিদাতা গণেশ প্রথমেই পূজা করতে হবে। তারপর অন্যান্য ঠাকুরকে পূজা অর্চনা করতে হবে। যখনই পূজা আপনি করবেন, অনেকেই ভুলটা করে যে শুধুই ধূপ জ্বেলে দেয়, প্রদীপ জ্বালে না। কিন্তু পূজা করার আগেই প্রথমে প্রদীপটি জ্বালতে হবে। আগুন হচ্ছে ব্রহ্মা, প্রথমে প্রদীপটা জ্বেলে পূজা আরম্ভ করতে হবে। প্রদীপ হচ্ছে সাক্ষী থাকে ব্রহ্মা যে আমরা পূজা করছি, অর্ঘ্য দিচ্ছি, ফুল দিচ্ছি, তারপরে ধূপ জ্বালাতে হবে। বন্ধুরা, এরকমভাবে করতে হবে। আর কখনো ঠাকুরকে আপনি যেখানে বসবেন আপনার সমান্তরালে রাখবেন না। আপনার যেখানে বসছেন আপনার থেকে কিছুটা উঁচুতে রাখবেন, নয় চৌকিতে রাখবেন কিংবা সিংহাসনে রাখবেন। যে যেরকমভাবে পারবেন সেরকমভাবে রাখবেন, সিংহাসনে কিংবা চৌকিতে রাখবেন, উঁচুতে রাখবেন। আর কখনোই দেবদেবীর মূর্তি খুব বড় আনবেন না, এক বিঘার মতো আনবেন। যেগুলো বড় মূর্তি হয় সেগুলো হচ্ছে মন্দিরে পূজা হয়, বাড়িতে ছোট মূর্তি পূজা হয়। বন্ধুরা, এইগুলো করবেন। আর করবেন হচ্ছে বন্ধুরা, যখন আপনি পূজা করবেন আপনার বুকের সমান সমান হচ্ছে ঠাকুরের যেন এটা মুখগুলো চোখগুলো থাকে, যেন আপনার ঠাকুরের দৃষ্টি যেন আপনার আত্মাকে স্পর্শ করে, সেরকম পজিশানে আপনি বসবেন, সেরকমভাবেই পূজা করবেন। তো পূজার সময় যারা মায়েরা বোনেরা পুজো করবেন, মাথায় চাপা দিয়ে পূজা করবেন। মাথায় চাপা দিয়ে পূজা করা হলে ঠাকুরকে সম্মান জানানো হয়, তাতে আমাদের সংসারে খুবই আশীর্বাদ দেন এবং মা লক্ষ্মী আসেন। এবং আপনি বন্ধুরা রাধা মাধবের পুজো অবশ্যই করবেন,
এবং সারা দিনে অবশ্যই রাধে রাধের নাম অবশ্যই জপ করবেন, কারণ আমাদের এই জীবনে মানে প্রতিদিনই রাধা মাধবের পুজো না করলে আমরা মুক্তিও পাবো না। সে সঙ্গে সিদ্ধিদাতা গণেশের অবশ্যই পূজা করবেন, মা কালীর পূজা করবেন যে আমাদের সবসময় রক্ষা করে চলবে, মা দুর্গাকে পূজা করবেন, শ্রী বিষ্ণুর পূজা করবেন, লক্ষ্মীর পূজা করবেন। বিষ্ণু যেখানে লক্ষ্মী সেখানে, তবেই বাড়িতে আসবে হচ্ছে অন্ন এবং টাকা পয়সা। মহাদেবকে পুজো করবেন যিনি সবসময় পৃথিবীকে ধরে রেখেছে এবং আমাদের সবসময় রক্ষা করে চলছেন। এরকমভাবে আপনি পূজা করে যাবেন। নারুগোপাল পূজা করবেন যিনি সংসারের সব সন্তানদের মানে রক্ষা করছেন এবং লক্ষ্য রাখছেন। বন্ধুরা, এরকমভাবেই আপনারা কিছু কিছু দেবদেবীর পূজা করতে পারবেন এবং এদের আশীর্বাদও নেবেন। এবং যখন পূজা করবেন আপনি যে শাঁখটি, যে ঘণ্টাটি, যে কাঁসরটি রাখছেন অবশ্যই একটি কাপড়ের উপর বা একটি কাঠের উপর রাখবেন, একদম মাটিতে রাখবেন না। এতে মাটিতে রাখলে খুবই মানে অশুভ বলে মনে করা হয়। ঠাকুর ঘরে অবশ্যই গঙ্গা জল রাখবেন বন্ধুরা, এইগুলো অবশ্যই করবেন। আর যদি কোনো মন্দিরে আপনি যখন যান, প্রবেশ করেন, তাহলে অবশ্যই প্রথমে ঘণ্টা বাজাবেন এবং ঘণ্টা বাজালে আপনার উপস্থিতি মানে অবশ্যই রাধা মাধব বলুন কি মানে মহাদেব বলুন উপস্থিত অনুভব করবে এবং আপনার দিকে অবশ্যই চোখ তুলে তাকাবেন। সেখানে প্রথমেই ঢোকার সময় অবশ্যই ঘণ্টাটি বাজাবেন। বন্ধুরা, এরকমভাবেই করবেন হচ্ছে, বাড়িতে যেগুলো ভুল করছেন সেগুলো শুধরে দেবেন। বন্ধুরা, আজকে কিছু কিছু কথা আমি আপনাদের কাছে বললাম, যাদের কিছু ভুল হয়ে যদি থাকে ঠিক করে নেবেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। আশা করি আপনারা মানে বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আজকে আসছি, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার পুজো অর্চনা যেন ভালোভাবে হয় এই প্রার্থনাই করি। সবাই রাধা মাধবের আশীর্বাদ থাকে যেন সবাইয়ের উপর, সবাই ভালো থাকুন।